বাংলাদেশের ছাত্র সমাজকে অসাংবিধানিক কোটা প্রথার বিরুদ্ধেই আওয়াজ তুললে হবে না, তাদের আওয়াজ তুলতে হবে এমপিদের, মন্ত্রীদের, এমপি মন্ত্রী সহ অন্যান্য সাংবিধানিক পদধারী এবং প্রজাতন্ত্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের, যারা ফ্রি প্লট পাচ্ছেন ঢাকাতে। অবসরের পর মন্ত্রী এমপিরা সহ প্রজাতন্ত্রের উচ্চপদস্থ কর্মকর্তারা সহ অন্যান্য সাংবিধানিক পদধারীরা ঢাকার বুকে একটি ফ্রি প্লট পান 3 কাঠার। এটা একটা অসাংবিধানিক আইন। এমপিরা, মন্ত্রীরা ট্যাক্স ফ্রি গাড়ি পান, এটাও একটা অসাংবিধানিক রীতিনীতি আইন। এইসবের বিরুদ্ধে ছাত্র সমাজকে জাগতে হবে। ফ্রি প্লট কারা পাবেন? বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল যারা অসহায়, যারা গৃহহীন, তারা পাবেন ফ্রি প্লট বা ফ্রি হাউজিং। মন্ত্রী এমপিরা, প্রজাতন্ত্রের উচ্চপদস্থ কর্মকর্তারা, অন্যান্য সাংবিধানিক পদধারীরা তো আর অনগ্রসর শ্রেণী নন, বা তারা গৃহহীন নন। তাদের গ্রামের বাড়ি আছে, অনেক ধনী, অনেক কিছু আছে। তারা কেন রাষ্ট্রের কাছ থেকে ফ্রি প্লট নেবেন? এই অসাংবিধানিক আইন বাতিল করতে হবে। ছাত্র সমাজকে এর বিরুদ্ধেও মাঠে নামতে হবে, আওয়াজ তুলতে হবে। কত বড় বেহায়া বেশরম এই মন্ত্রী এমপিরা! ট্যাক্স ফ্রি গাড়ির জন্য এখনো তারা আওয়াজ তুলতেছে, অথচ সংবিধানের 27 অনুচ্ছেদ বলতেছে আইনের দৃষ্টিতে সবাই সমান। জনগণ যদি ট্যাক্স দিয়ে গাড়ি কিনে, মন্ত্রী এমপিরা কেন এক্সপেন্সিভ গাড়ির ট্যাক্স ফ্রি সুবিধা নিয়ে কিনবেন? এদের লজ্জা হওয়া উচিত। গরিব দেশের এই মন্ত্রী এমপিরা, অন্যান্য সাংবিধানিক পদধারীরা রাজার হালতে গাড়ি চালিয়ে যায়, এত দামি গাড়ি। এটা কি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল? এটা কি সাম্য সমতার বাংলাদেশের স্বপ্ন ছিল? এইসব দেখার জন্য কি? আওয়াজ তুলতে হবে বাংলাদেশের ছাত্র সমাজকে এই অসাংবিধানিক আইনগুলোর বিরুদ্ধে, যেসব আইনের বলে এরা ফ্রি গাড়ি বাড়ি পাচ্ছে, প্লট পাচ্ছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।